সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি আজ নানান আয়োজনে পালিত হচ্ছে জন্মাষ্টমী উৎসব। এই উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে শোভাযাত্রা অংশ নিয়েছেন বগুড়াবাসী। এ বিষয়ে বিস্তারিত জানাতে বগুড়া থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মাজিদুর রহমান। মাজিদ, শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বীদের উপস্থিতি কেমন দেখছেন, আর দিনটি উপলক্ষে আজ কি কর্মসূচি রয়েছে? আপনি জানেন যে সনাতন ধর্মের প্রবক্তা মহাপুরুষ মহানবতার যে শ্রীকৃষ্ণ, তার কিন্তু জন্মতিথি আজ থেকে প্রায় 900 থেকে 1000 বছর পূর্বে যে নগরীতে উনি ভারতের মথুরা নগরীতে তিনি জন্মগ্রহণ করেন। এবং ওই সময় যে কংস রাজা, সে কংস রাজার যে অত্যাচার, সেই অত্যাচার থেকে মানুষকে মুক্তি দিতে এবং দুষ্টের দমন এবং শিষ্টের পালন যে ব্রত, সেই ব্রত নিয়ে কিন্তু শ্রীকৃষ্ণের তিনি মথুরা নগরীতে আবির্ভাব হয়েছিলেন। এবং তখন থেকে কিন্তু এই দিনটি সনাতন ধর্মাবলম্বীরা কিন্তু মহা সরোবরে কিন্তু পালন করে থাকে। তারা কিন্তু এই দিনটিকে উপলক্ষ করে যে শান্তি, পৃথিবীর যে শান্তি, সে শান্তি কামনা করে। এবং এই দিনটিকে ঘিরে সকল ধরনের সনাতন ধর্মাবলম্বীরা কিন্তু তাদের যে আয়োজন, সেই আয়োজনটা কিন্তু সম্পন্ন করে। এবং তারা চান যে এই দিনটাকে উপলক্ষ করে যে দুষ্টর দমন এবং শিষ্টের পালন, সেটি যেন অব্যাহত থাকে এবং যুগ যুগ ধরেই যেন এইটি চলতে থাকে। আর আজকের এই শোভাযাত্রা উপলক্ষে বগুড়ায় কিন্তু সকাল থেকে যে বিভিন্ন ধরনের আয়োজন ছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি শোভাযাত্রা তারা এখানে করছেন, আরেকটি শোভাযাত্রা কিছুক্ষণ পরে বের হবে। এবং এই শোভাযাত্রা কিন্তু জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিএনপি সভাপতি এবং সবাই কিন্তু এখানে উদ্বোধন করেছেন। এবং উদ্বোধন করার পরে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ করবে। এবং প্রদক্ষিণ শেষে তারা কিন্তু একটা আলোচনা সভা আয়োজন করেছেন। এবং আলোচনা সভা শেষে তাদের যে আরও যে আয়োজনগুলো রয়েছে, পারিবারিক আলোচনা সভা, মন্দিরে মন্দিরে প্রার্থনা, প্রত্যেকটি কিন্তু তাদের থাকছে। আর এই শোভাযাত্রাকে উপলক্ষ করে যেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন কোনো ধরনের অবনতি না ঘটে, সেই ক্ষেত্রে কিন্তু এখানে পুলিশ তাদের সার্বক্ষণিক নজরদারি করেছেন। এবং তারা যে চান যে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে যেন এই শোভাযাত্রাটা এখানে হয়, সেই দিক থেকে তারা লক্ষ্য করেছেন। এবং আজকে লক্ষণীয় বিষয় যে আজকে যে সনাতন ধর্মের যে এই শোভাযাত্রাটি, সেই শোভাযাত্রাটি কিন্তু এখানে বিএনপি এবং জামাতের কার্যালয়ের সামনে থেকে কিন্তু শুরু হয়েছে। এবং শহরের যে আরও যে স্থানগুলো রয়েছে, বিভিন্ন মূল স্থানগুলো রয়েছে, সেই স্থানগুলোতে প্রদক্ষিণ করবেন। এখানে দেখা যাচ্ছে যে প্রায় সহস্রাধিক যে সনাতন ধর্মাবলম্বীরা তারা কিন্তু এখানে তারা একত্রিত হয়েছেন এবং তারা র্যালি করছেন। এই র্যালির মাধ্যমে কিন্তু তারা চাচ্ছেন যে শান্তি, যে বিশ্বের যে শান্তি, সেই শান্তিটা অটুট থাকুক। এবং তারা এই শান্তিকে কামনা করছেন এবং তারা প্রার্থনা করছেন যে দেশে যেন কোনো অশান্তির সৃষ্টি না হয়। তারা যেন শান্তির শৃঙ্খলার মধ্যে দিয়ে কিন্তু তারা চান যে সনাতন ধর্মাবলম্বীরা বাংলাদেশে যেন ঠিক মতন থাকে এবং সম্প্রীতি যেন বজায় থাকে। এবং যে বজায়টা বর্তমানে রয়েছে, সে সম্প্রীতি বজায় যেন সবসময় থাকে। এখানে কোনো হানাহানি, কোনো দুষ্ট লোকের যেন আবির্ভাব না ঘটে। এবং দুষ্টের দমন এবং শিষ্টের পালনকে উপলক্ষ করে কিন্তু শ্রীকৃষ্ণের জন্ম মথুরা নগরীতে। এবং সে কংস রাজাকে যে অত্যাচারী ছিলেন, সে অত্যাচারী কংস রাজাকে সেই সময় যে শান্তি এনেছিলেন, সে শ্রীকৃষ্ণরই কিন্তু আজকে জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে যে আয়োজন, সেটি কিন্তু বগুড়াতে চলছে। তো এই ছিল রসুন আমার কাছে বগুড়ার যে জন্মাষ্টমী পালন উদযাপন এর সর্বশেষ।